মাথা নষ্ট আমার কাছে কইছি বাবা একটু আম্মা গো ডিভোর্স দাও আম্মা আমি মানি না ডিভোর্স দাও আমি ওর বাবা আমি ওর দ্বারা বাঁচতাম না আচ্ছা এই যে ছোট ভাইয়ের প্রেমিকাকে বড় ভাই বিয়ে করে নিয়ে আসায় প্রেমিকা হারানোর শোকে পাগল প্রায় এই ছোট ভাই। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আন্টি মূলত ঘটনাটা কি হচ্ছে একটু বলেন। ওহন পোলা তো আমার এটা বাইরে থাকতো অন কইতাছে কয় মা আমি তো তাড়াতাড়ি ছুটি নিয়ে এসেছি আমি বেশিক্ষণ থাকবো না তাহলে আমি বিয়ে করবো তো বিয়ে করবি লজায় মেয়ে দেখতে অহন মেয়ে দেখতে গেছি মেয়ে পছন্দ হয়েছে বিয়ে করে তুলে এসি পরে ও গাছিল ঘরে কয় মা কি হয়েছে আমি কই তোর ভাবি নিয়ে এসি বাইরেও এই ঘরে দিমু থাকতে ওর দেখে হেরে তো পোলা এটা অজ্ঞান কারণ কি এটা তো আমি আর বলতে পারলাম না কি কারণ ওর সাথে কি রিলেশন আছিল কি আছিল এটা তার আমি বলতে পারলাম না তো আমি ব্যাক করে গেছি গে আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে আপনার ভাবিকে দেখে আপনি এইভাবে আর্তনাদ করছেন মানে পাগলামি করছেন মূলত কারণটা কি? বাবা কথা কর আমার গার্লফ্রেন্ড লয়ে গেছে আমার বড় ভাই ভাই আমার বউ আমার ভবিষ্যৎ বউ লয়ে গেছে গা ভবিষ্যৎ বউ বলতে কি বাবা এটা কষ্ট লাগে আমি প্রেম করছি 3 বছর ভাই থাকতো বিদেশ আইসে বিয়ে করছে আমি ঢাকাতে আইছি ভাবিরে দেখতে আমার দিয়ে আমার জম সামনে আমার ভাই হয়েছে আমার জম এখন আমার জম হয়েছে আমার ভাই আমার ভবিষ্যৎ স্বপ্ন আমার সব নষ্ট করে দিছে ভাই আমার মাথা নষ্ট আমার কাছে কইছি বাবা একটু আম্মা গো ডিভোর্স দাও আম্মা আমি মানি না ডিভোর্স দাও আমি ওর বাবা আমি ওর দ্বারা বাঁচতাম না আচ্ছা এই যে আপনি উনি যেটা বলছে এটা কি সত্যি আপনি যাকে বিয়ে করেছেন তার ছোট ভাই উনি ওনার সাথে আপনার প্রেমের সম্পর্ক ছিল? হ্যাঁ ছিল তো। কতদিনের প্রেমের সম্পর্ক ছিল? 3 বছর ছিল। আচ্ছা আচ্ছা তাহলে এই যে একজনের সাথে 3 বছর প্রেমের সম্পর্ক করে আপনি তারই আপন বড় ভাইকে বিয়ে করলেন মূলত কারণটা কি? কারণটা হলো আমার পরিবার দিছে ও প্রবাসী ওর টাকা পয়সা দেখে ভালো লাগছে ওকে পছন্দ হয়েছে এজন্য আমাকে বিয়ে দিছে পরিবারের টাকায় ওকে বিয়ে করলাম আমি ওকে বলার সময় পাইনি এই জন্যই মানে সময় পাননি বলতে আপনি আপনার বাবা মাকে বলেননি যে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না বা না কিছু? না আমি এসব কিছু বলিনি। কেন বলেন? রুরুম দুরুম করে ওরা নাকি প্রবাসে চলে যাব সময় কম হাতে এই জন্য চালু করে বিয়ে দিয়ে দিল আমি রাজি হয়ে গেলাম মানে কাউকে কিছু বলতে পারিনি। আচ্ছা আচ্ছা মানে মূলত বিষয়টি হচ্ছে দর্শক এখানে যে ঘটনাটি ঘটেছে দেখেন মানে হুটহাট করে বিয়ে হওয়ার কারণে আজকে মনে করেন যে এই যে বড় ভাইয়ের ওনার সাথে প্রেম করতো তার বড় ভাইয়ের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেছে। আপনারা তো শুধু কমেন্টে আমাকে গালাগালি করেন বা আমাদের টিমকে গালাগালি করেন যে আমরা কেন এইসব ধরনের ভিডিও বানাই। আপনারা বলতে পারবেন এরকম ঘটনা ঘটে না? অবশ্যই ঘটে, এর চাইতেও মর্মান্তিকর ঘটনা কিন্তু ঘটে কিছু কিছু ভুলের কারণে। সেই ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বা শুধরিয়ে দেওয়ার জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ভিডিও তৈরি করে থাকি। এটাও কি আমাদের অন্যায়? এটাও কি আমাদের অপরাধ? তো বিষয়টি হচ্ছে আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। এই যে আপনার ছোট ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তাকেই আপনি বিয়ে করলেন মূলত কারণটা কি? মূলত কারণটা হচ্ছে ভাইয়া আমি তো আর এই বিষয়টা জানতাম না। এখন জানছে এখন চাই কারণ হচ্ছে আমি তো দেশের বাইরে দীর্ঘদিন যাবত আছি, হঠাৎ করে ছুটিতে আসলাম, এখন আসার বিয়ে করতে হবে। তখন ভাবলাম মাকে বললাম যে মা আমার তো বিয়ের বয়স চলে যেতেছে, আমরা তো এতদিন তো বিদেশে আছি, এখন বিয়ে করতে হবে, অল্প সময় নিয়ে আসছি। তখন মা বললো যে আচ্ছা ঠিক আছে আমাদের পাশের গ্রামে একটা মেয়ে আছে, মেয়েটা খুব ভালো, আচ্ছা চল যা দেখি। দেখছি দেখে তো পছন্দ হয়েছে, তারাও মনে করেন আমাদের দিকে পছন্দ হয়েছে, আমরাও তাদের দিকে পছন্দ হয়েছি। তার বেশি কথা না বাড়ে ওই জায়গায় বিয়ের কাজটা সেরে নিছি। মানে হুটহাট করে বিয়ে করে ফেললেন? হ্যাঁ হুটহাট করে বিয়ে করে নিছি। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। তো বিষয়টা হচ্ছে হুটহাট করে এই যে বিয়ের সিদ্ধান্তটা নিল এই কারণেই কিন্তু মূলত আজকে এই জায়গায় এই ঝামেলা সৃষ্টি হয়েছে। আসলে হুটহাট করে যেমন বিয়ের সিদ্ধান্ত নেওয়া ঠিক না, তেমন কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়াই কিন্তু ঠিক না। সব কিছুরই একটা সিস্টেম আছে। আপনারা যখনই মানে একটা সময়ের কাজ যখন হুটহাট করে অল্প সময় করার চেষ্টা করবেন তখন সেটা কখনোই খারাপ ছাড়া ভালোর দিকে যাবে না। তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বিয়ে শাদীর ব্যাপার, এই ব্যাপারগুলো অবশ্যই সময় নিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে পরে সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।